গুড মর্নিং ডিয়ার লার্নার, স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। সেটি তোমাদের খুবই ভালো লাগার একটি বিষয়, সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আমরা আজকে পড়ব নারী শিক্ষা। তো নারী শিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল এবং ইংরেজরাও এ বিষয়ে কতটা ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে আজকে আমরা পুরোটা জানব। তো এই ছবিটা দেখে বুঝতে পারছো এই মহিলাটিকে? হ্যাঁ, এখানে নিচে লেখা আছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। ইনি কে ছিলেন? তো এই সমস্তটা জানবো আজকে এই ভিডিওতে। তো তার আগে বলে নিই, আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া। হ্যাশট্যাগ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু সহজেই এই চ্যানেলটি তোমরা পেয়ে যাবে। যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই কোনো নতুনত্ব আলোচনা নিয়ে তোমাদের সামনে আসবো তার লিঙ্ক তার যে নোটিফিকেশন সেটা অবশ্যই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পারলে অবশ্যই বন্ধুদের মধ্যে এই চ্যানেলটি শেয়ার করো। তো আমি দেখেছো তোমরা যে প্রতিটা আলোচনার যখনই আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করি তার আগে কিন্তু আমি সেই সমস্ত আলোচনার আগের যে ঘটনা সেগুলো নিয়ে কিন্তু আমি বলে থাকি। তো সেরকমই আজকে আমরা নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে পড়ব, কিন্তু তার আগে জানবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন। সামান্য একটু কথা জেনে নেব যাতে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে কেন তিনি এগুলো করেছিলেন। ঠিক আছে? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26শে সেপ্টেম্বর 1820 থেকে 29শে জুলাই 1891, এই যে সালটা দেওয়া আছে সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 29শে জুলাই 1891 খ্রিস্টাব্দে তিনি মারা যান। অর্থাৎ বাংলার সময়টা তোমরা এখানে দেখে নেবে, উল্লেখিত আছে 12ই আশ্বিন আর বাংলায় হচ্ছে 13ই শ্রাবণ, যেটা 29শে জুলাই। ঠিক আছে? ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ছিলেন তিনি। সমাজ সংস্কারক ও গদ্যকারও ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। এই যে কনসেপ্টটা, এটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করা আছে খুবই সংক্ষেপে, যাতে তোমাদের আমি বলতে পারি। না হলে আমি যদি নিজে কনসেপ্ট তৈরি করতাম তো অনেকটা বড় হয়ে যেত, তাই না? তো আজকে আমরা বিদ্যাসাগর সম্পর্কে ততটা পড়বো না, শুধু পড়বো যে তিনি কি ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সমাজ সংস্কারের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর আমাদের দশম শ্রেণীর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, তাই না? সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্ত, বহ ও সহজ পাঠ্য করে তোলেন। আ। তো আমরা কখনোই একটা বড় ওয়ার্ড পড়তে পারবো না যদি না বর্ণ পড়তে পারি। তো সেই বর্ণ প্রথম তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই ছিলেন। বাংলার প্রথম সার্থক রূপকার তিনি ছিলেন। ঠিক আছে? তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণ পরিচয়, যেটা একটু আগে বললাম। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলা অনুবাদ, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বহু রচনা তার। নারী মুক্তি আন্দোলনে তার অবদান উল্লেখযোগ্য। নারীর বিভিন্ন কাজ, যেরকম বিধবা বিবাহ, নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি। তো আজকে আমরা পড়ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা পাঠ, তার কর্মজীবনের একটা পাঠ, সেটা হচ্ছে নারী শিক্ষা। তো সেটা সম্পর্কে আজকে আমরা জানব। অবশ্যই তোমরা তোমাদের দশম শ্রেণীর যে বইটা আছে, ইতিহাসের যে পাঠ্য বইটা, সেখানেই তোমরা পেয়ে যাবে। আর আমি বারবার বলে থাকি যে আমি তোমাদের বই থেকেই পিপিটিগুলো তৈরি করি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে এবং লাইন ধরে তোমরাও যাতে উচ্চারণ এবং সুন্দরভাবে পড়তে পারো। আর এগুলো ভালোভাবে যদি তোমরা এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তোমাদের গল্পের আকারে পুরোটাই কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু তোমরা অনেক শর্ট কোয়েশ্চেনও পাবে। ঠিক আছে? তো চলো আলোচনা শুরু করা যাক। নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 শতকে প্রথম ভাগে বঙ্গ সমাজে মেয়েদের লেখাপড়ার বিষয়টিকে সুনজরে দেখা হতো না। এমনও বলা হয়েছে, এমনও কুসংস্কার আছে যে মেয়েরা যদি একটু পড়াশোনা করে তাহলে স্বামীর নাকি অমঙ্গল হয় বা তারা মারা যান। তো ভাবো কতটা মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো। মেয়েদের উপর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ হয়। বাল্যবিবাহ, পর্দা প্রথা প্রভৃতি নারী শিক্ষা প্রসারের প্রধান বাধা ছিল।
বাল্যবিবাহ, অনেক ছোট বয়সে বিয়ে যদি হয়ে যায় তো বাড়ির বউকে বাইরে নিশ্চয়ই পড়তে পাঠাবে না। পর্দা প্রথা, পর্দার আড়াল থেকে সে কিভাবে পড়বে, তাই না? সে ঘর থেকে তো বেরোতেই পারবে না। তো এই যে সামাজিক একটা কুসংস্কার এবং ধর্মীয় বিধিনিষেধ, সেগুলো কিন্তু তখন ছিল। তা সত্ত্বেও এই শতকের দ্বিতীয় দশক থেকে বাংলায় নারী শিক্ষার প্রচলন ঘটেছিল। এত বাধা বিপত্তিকে অতিক্রম করেও নারীরা শিক্ষার দিকে অগ্রসর হয়েছিলেন। এ বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন খ্রিস্টান মিশনারিরা। শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি উইলিয়াম ক্যারি ও মার্সম্যানের উদ্যোগে 1811 খ্রিস্টাব্দে একটি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল। তো সবসময় মনে রাখতে হবে যে এখান থেকে শর্ট কোয়েশ্চেনও কিন্তু আমরা পেয়ে যাই, তাই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কোনো বিষয়ে আমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তো প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন কারা? সবসময় মাথায় রাখবে, উইলিয়াম ক্যারি ও মার্সম্যান। লন্ডন মিশনারি সোসাইটির রবার্ট মে 1818 খ্রিস্টাব্দে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিলেন, কত সালে? মাইন্ড ইট। ব্যাপটিস্ট মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ফিমেল জুভেনাইল সোসাইটি, বানানগুলো ক্লিয়ারলি বলছি যার জন্য তোমাদের মুখস্থ হওয়া স্বাভাবিক। 1819 খ্রিস্টাব্দে বিভিন্ন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। মিসেস কুক, মেরি উইলসন, মেরি কার্পেন্টার, অ্যানেট অ্যাক্রোয়েট প্রমুখ বিদেশিনী বাংলায় নারী শিক্ষার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মিস কুক ক্যালকাটা ফিমেল স্কুল 1828 খ্রিস্টাব্দে স্থাপন করেছিলেন। এই যে শর্ট কোয়েশ্চেনগুলো মনে হবে কোথার থেকে পড়লো, আমি তো পড়েছিলাম নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আসছি তাতেও আসছি, আগে এগুলো জেনে নাও যে খ্রিস্টান মিশনারিরা কী কী ভূমিকা পালন করেছিল, ঠিক আছে? এবং প্যারীচাঁদ মিত্র বারাসাতে একটি বালিকা বিদ্যালয় 1847 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল। এই তো পেয়ে গেছি বাঙালি, প্যারীচাঁদ মিত্র বারাসাতে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, সালটা 1847। কলকাতা স্কুল সোসাইটি 1817, লেডিজ সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন 1824 প্রতিষ্ঠা বাংলায় নারী শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন। এই সমস্ত মানুষগুলোই কিন্তু নারী শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন, যার জন্য নারীরা কিন্তু ঘরের বাইরে বেরিয়ে এসে সমাজে যথেষ্ট শিক্ষালাভ করে একটা মর্যাদার জায়গায় দাঁড়িয়েছিলেন। বাংলায় নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই মহান মানুষটাকে আমরা পেয়ে যাচ্ছি, কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন নারী শিক্ষা বিস্তারের পথিকৃৎ। তিনি উপলব্ধি করেছিলেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলায় সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। তো এটা আমরা প্রতিটা জায়গায় লেখনী হিসাবে দেখতেই পাই যে একজন যদি পুরুষ শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই পুরুষটাই শুধু শিক্ষিত হয়, কিন্তু একটা যদি মহিলা শিক্ষিত হয় সে পুরো বংশটা, মানে পুরো তার যতগুলো পিঁড়ি আছে সেগুলোকে কিন্তু শিক্ষিত করতে পারে। বংশ পরম্পরায় সবাই শিক্ষিত হয়, মানে একটা বাচ্চা, একটা মহিলা যদি শিক্ষিত হয় একটা বাচ্চা কখনোই অশিক্ষিত হতে পারবেই না, এটাই মিন করতে চেয়েছেন। তো প্রকৃত অর্থে উন্নতি সম্ভব নয় একটা নারী যদি শিক্ষিত না হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় 1849 খ্রিস্টাব্দে স্থাপন করেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে হিন্দু বালিকা বিদ্যালয় কাদের উদ্যোগে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের প্রথম বালিকা বিদ্যালয়, ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। তাহলে যদি কোয়েশ্চেনটা এরকম পড়ে যে বেথুন স্কুলের পূর্ব নাম কী ছিল? হিন্দু বালিকা বিদ্যালয়। কত সালে স্থাপিত হয়? 1849। কোয়েশ্চেনটা এরকমও পড়তে পারে যে হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান কী নাম ছিল? বেথুন স্কুল, ঠিক আছে? বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? 1857 খ্রিস্টাব্দে। জায়গাটা কোথায়? বর্ধমান। তো এখানে তিনি মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবার 28 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে এখানে রয়েছে এই যে জায়গাটা রয়েছে ছক করে, এটা আমি আলাদাভাবে একটা স্লাইড করেছি, সেখানে বলবো, ঠিক আছে? গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, অপশানে এরকম দিয়ে দেবে 35, তারপরে দিয়ে দিল তোমার স্ল্যাশ দিয়ে 36,
ঠিক আছে। তো এরকম অনেক কিছু দিয়ে দিলে তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে যে সংখ্যাটা কত ছিল, যার জন্য কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে না। যদি তোমরা মনে রাখো যে 35, তাহলে অপশানে 40, 45, 46 যাই দেখ না কেন 35 থাকলে তোমরা এতেই রাইট দেবে। তাহলে একটা কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ারলি মাইন্ডে রাখতে পারো, তাহলে দেখতে পাচ্ছ কতগুলো কোয়েশ্চেন তোমাদের হয়ে যাবে। তো 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলিতে 1300 ছাত্রছাত্রী পড়াশুনো করতেন। পরবর্তীকালে বিদ্যাসাগর সরকারের কাছে ধারাবাহিক তদবির করার সরকার এই বিদ্যালয়গুলির কিছু আর্থিক ব্যয়ভার বহন করতেও রাজি হয়। মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের যে একটা ফান্ড, সেখান থেকে তিনি খরচা করতেন। তারপর সরকার ভাবে যে এই উদ্যোগটা সঠিক এবং এই উদ্যোগে তারাও কিছু ভুগতান করতে চায়, মানে কিছু অর্থ দিতে চায়, তো দিয়েও ছিল। এগুলি ছাড়াও বিদ্যাসাগর পরবর্তীকালে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 1854 খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। ভাবো তখনকার দিনে এত কুসংস্কার বাধা নিষেধ থাকা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত অগ্রণী ভূমিকা পালন করে, কতটা পরিশ্রম কষ্ট করে এতগুলো বিদ্যালয় স্থাপন করিয়েছিলেন। এবছর সরকার নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে সরকারি অনুদান প্রদানের কথাও ঘোষণা করেছিলেন। বিদ্যাসাগর কলকাতায় 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বর্তমান বিদ্যাসাগর কলেজ এখন যেটা পরিচিত, মা ভগবতী দেবীর স্মৃতিতে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় 1890 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। বাংলায় নারী শিক্ষা প্রসারের ফলে নারীদের বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, পুরুষের বহুবিবাহ প্রভৃতির বিরুদ্ধে নারীদের মধ্যেও একটা সচেতনতা তৈরি হয়। এতদিন ধরে যে নারীদের মধ্যে কুসংস্কারের অন্ধকার ছিল, সেই কুসংস্কারের অন্ধকারকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষার আলো দূর করেছিল, তাই না? তো তারা অনেক বেশি সচেতন হয়ে ওঠে। এই সময় বেশ কয়েকজন কৃতী নারীর আত্মপ্রকাশ ঘটে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলার প্রথম স্নাতক 1883 খ্রিস্টাব্দে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু, যেটা ছবি আমি একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। ইনি হচ্ছেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যিনি বাংলার প্রথম স্নাতক ছিলেন। তো মেয়েদের মধ্যে প্রথম কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু 1883 খ্রিস্টাব্দে বেথুন কলেজ থেকে বিএ বা স্নাতক ডিগ্রি লাভ করেন। সেই সময় এটা বিশাল বড় ব্যাপার। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় প্রথম ভারতীয় মহিলা যিনি ডাক্তারিও পাশ করেন। ভাবতে পারছো কতটা টাফ পড়া ছিল এখনকার থেকেও, তখন আরও বেশি কঠিন। তারপরে সমাজে এরকম কুসংস্কার থেকে বেরিয়ে এসে পড়া করা এবং স্নাতক ডিগ্রি লাভ করে ডাক্তারি পাশ করা। 19 শতকের শেষ দিকে বাংলায় নারীরা জাতীয়তাবাদী রাজনীতিতেও অংশগ্রহণ করতে শুরু করেছিলেন। প্রথম বাংলা নারী ঔপন্যাসিক স্বর্ণকুমারী ঘোষাল কাদম্বিনী গঙ্গোপাধ্যায় 1890 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনে প্রতিনিধি হিসাবে যোগদান করেন। তাহলে একটা নারী যদি শিক্ষিত হয়, তাহলে সে সমাজের কোন জায়গায় বা কতটা উঁচু আসনে পৌঁছাতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে, তাই না? তো এইভাবেই আমরা সুন্দর সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের জন্য নিয়ে আসব। তো এই ভিডিওটা বা এই ভিডিওতে যে আলোচনাটা করা হলো, যে টপিকটি বিষয়, সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। এবং এর পরের যে টপিকটা সম্পর্কে তোমরা জানতে চাও, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।